আলহামদুলিল্লাহ, ইসলাম যে চিরসত্য ধর্ম জীবন ব্যবস্থা, এ থেকেই বোঝা যায় 1450 বছর পরেও একটা ধর্ম পূর্ণাঙ্গ অবিকৃত অবস্থায় রয়েছে। যদিচ ইহুদিদের ধর্ম বিকৃত হয়ে গেছে, নাসারাদের ধর্ম বিকৃত হয়ে গেছে, মাজুজিদের ধর্ম, অগ্নি পূজকদের ধর্ম বিকৃত হয়ে গেছে। বিভিন্ন ধর্ম বিকৃত হওয়ার পরেও 1450 বছর ইসলাম সেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দিন যেভাবে রেখে গিয়েছিলেন ওইভাবেই সালফে সালেহিনদের মধ্যে রয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাস এবং মুহররমের এই 10 মুহররমকে মূল্যায়ন করেছেন এবং সাহাবায়ে কিরাম এই দিনটাকে মূল্যায়ন করেছেন এবং তারা এই দিনের ব্যাপারে বিভিন্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেছেন সাহাবীদের সামনে। আজকের দিনেও যেহেতু আজকে 8 মুহররম, আগামীকালকে 9 মুহররম, রবিবারে 10 মুহররম, এই দিনের তাৎপর্য এবং এই দিনের গুরুত্ব ফজিলত কি, এটা আমাদের জন্য জানা আবশ্যক, জরুরি। মুহররম একটি গুরুত্বপূর্ণ মাস এবং গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 35 নম্বর আয়াতের মধ্যে ইন্না ইদ্দাতিহিশ শুহুর, তোমাদের মধ্যে কিছু মাস রয়েছে যেই মাসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন যে সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহর নিকট মাসগুলোর সংখ্যা হচ্ছে 12। মাসগুলোর সংখ্যা কত? 12। মনে হতে পারে যে এই 12টি মাস, এটা মনে হয় কোনো ভাষা বিজ্ঞানী বা কোনো দার্শনিক বা কোনো পণ্ডিত বা কোনো সমাজ বিজ্ঞানীর আবিষ্কৃত, তাই না? প্রকৃতপক্ষে মাস এবং বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের একটি অংশ। সুবহানাল্লাহ। প্রথম থেকে পৃথিবী শুরু লগ্ন থেকে আরবি মাসগুলো গণিত হতো। পরবর্তীতে ইংরেজরা ইংরেজি সাল নবায়ন করে ঈসা আলাইহিস সালামের সময় থেকে, জন্মের সময় থেকে, এবং বাদশাহ আকবর হিজরি মাসকে গণনা করে বাংলা সাল বের করেন। পৃথিবীতে এখন এই 3টি সাল বহুল গণিত, তার মধ্যে ইংরেজি সালটা বহুল প্রচলিত। বলতেছিলাম, মুসলিমদের আমল ইবাদত হচ্ছে আরবি নববর্ষের বা আরবি বছরের সাথে সম্পৃক্ত। যেমন আমরা মুসলিমরা রমাজান মাস আসলে পূর্ণ রমাজানের সিয়াম রাখি, জিলহজ মাসে আমরা হজে যাই, ঠিক একই রকম ভাবে জিলহজের পরে প্রথম মাস মুহররম, আরবি 12 মাসের প্রথম মাস হচ্ছে মুহররম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই 12টি মাসের মধ্যে 4টি মাস তোমাদের জন্য হারাম করা হলো। এই 4টি মাস হচ্ছে শাবান, রজব, আপনার মুহররম, জিলকদ আর জিলহজ। শাবানের আগের মাস রজব, আর আপনার জিলকদ, জিলহজ আর মুহররম, এক লাগারে 3টি মাস, আর ওইদিকে শাবানের পূর্বে 1টি মাস। এই 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করেছে। হারাম ঘোষণার মাধ্যমে এখান থেকে আরেকটি জিনিস স্পষ্ট হয়েছে যে এই 4টি মাসের মর্যাদা অন্যান্য মাসের তুলনায় বেশি। যেহেতু এই 4টি মাসের মর্যাদা অন্যান্য মাসের তুলনায় বেশি, অন্যান্য মাসের আমলের থেকে এই 4টি মাসের আমলের মর্যাদাও বেশি। যেমন জিলহজ মাসে যে হজ করা হয়, অন্যান্য মাসে যে উমরা করা হয়, তার থেকে এর গুরুত্ব ফজিলত বেশি। আরাফাতের সিয়ামের গুরুত্ব অন্যান্য সিয়ামের থেকে বেশি।
ঠিক একই রকম ভাবে মুহররম মাসের 10 মুহররমের বা 9 মুহররমের এই যে ইবাদত, এটা অন্যান্য মাসের ইবাদতের থেকে বেশি। অন্যান্য মাসে মানুষ যে জুলুম, অন্যায়, অবিচার, যুদ্ধ বিগ্রহ করে, অন্যান্য মাসে তো অপরাধী। বিশেষ করে এই 4টি মাসে কোনো মানুষ, কোনো কওম, কোনো দেশ যদি অন্য দেশের প্রতি, কোনো কওম যদি অন্য কওমের প্রতি জুলুম করে, নির্যাতন করে, তাহলে আল্লাহর নিকট তারা অন্যান্য অপরাধ বা অন্যান্য মাসে অপরাধীদের থেকে বড় অপরাধী। গত সপ্তাহে ফিলিস্তিনের নিরাপত্তা যেখানে ক্যাম্প করা হয়েছে, যেখানে মানুষের আশ্রয় নিয়েছে, আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টার ব্যবধানে ইসরায়েলের বিমান হামলায় আপনার 64 জন মুসলমান মৃত্যুবরণ করেছে। এটা মুহররম মাসে ঘটেছে। এটা বললাম এই জন্য যে এটা মুহররম মাসে ঘটেছে। অথচ আপনি আশ্চর্য হবেন, ইহুদিদের নিকটে মুহররম মাস এবং 10 মুহররমের গুরুত্ব আগে থেকেই রয়েছে, এবং তারাও জানে যে এই মাসটি হারাম মাস, এই মাসে যুদ্ধ করতে হয় না, এই মাসে মানুষের প্রতি জুলুম, অন্যায়, অবিচার করতে হয় না। অথচ বর্তমান ইহুদিরা কত বর্বর, হায়নার মতো, হিংস্র জন্তুর মতো তারা মুসলিমদের উপরে আগ্রাসন চালাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে ধ্বংস করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের মদতপোষ্ট নাসারাদেরকে ধ্বংস করুন। যারা নিরপরাধ নিরস্ত্র মুসলমানদের উপরে আগ্রাসন চালায়, হত্যার মতো জঘন্য ঘটনা ঘটায়, তাদেরকে ধ্বংস করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম এই 4টি মাস হচ্ছে হারাম মাস। অন্যান্য মাসেও হত্যা, যুদ্ধ আর জুলুম, অন্যায়, কিন্তু এই 4টি মাসে বিশেষভাবে অন্যায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শাহরুল্লাহিল মুহররম, মুহররম হচ্ছে আমার মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোন মাসকে শাহরুল্লাহির রমাদান, শাহরুল্লাহির আপনার রজব, শাহরুল্লাহি শাবান এরকম বলেননি। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন শাহরুল্লাহিল মুহররম, মুহররম হচ্ছে আল্লাহর মাস। মুহররম কার মাস? মুহররম